দেখেছেন কখনো এমন মন্দির যেখানে দেবী ঋতু মানে পিরিয়ডস উদযাপন করা হয় পুজোর মাধ্যমে? নমস্কার, আমি রোহান। আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই হলো অম্বুবাচী মেলা। অসমের কামাখ্যা মন্দিরে প্রতি বছর আষাঢ় মাসে পালিত হয় এই রহস্যময় উৎসব। কিন্তু আপনি জানেন কি, অম্বুবাচী শব্দের মধ্যেই লুকিয়ে আছে এক অলৌকিক অর্থ। অম্বু মানে হচ্ছে জল অথবা শ্রাপ, বাচী মানে প্রকাশ, অর্থাৎ অম্বুবাচী মানে সেই সময় যখন দেবীর শরীর থেকে ঘটে রক্তস্রাবের বা ঋতুর প্রকাশ। ঠিক যেমন একজন নারী পিরিয়ডসে যান, তেমনি মা কামাখ্যা হলেন প্রকৃতির চরম রূপ, ঋতুমতী হন। এই 3 দিন মন্দির বন্ধ থাকে, না হয় পুজো আর না হয় রান্না, না হয় চাষবাস, এমনকি ধরিত্রীকেও বিশ্রাম দেওয়া হয়, কারণ তিনিও তখন ঋতুমতী। চতুর্থ দিন দরজা খোলে, সেই মুহূর্তে জনসমুদ্র বয়ে যায় মন্দির চত্বরে। ভক্তরা পান অঙ্গদক, দেবীর শরীরে ছোঁয়া পবিত্র জল, আর অঙ্গবস্ত্র এক লাল কাপড়, যা তার ঋতু অবস্থার স্মারক। আর কে এই মা কামাখ্যা? পুরাণ বলে, যখন সতী নিজেকে ত্যাগ করেন তখন তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়ে এবং যোনিদেশ পতিত হয় এই নীলাচল পর্বতে, এবং সেই জায়গাতেই গড়ে ওঠে কামাখ্যা মন্দির। এখানে নেই কোনো মূর্তি, আছে শুধু এক মায়ের যোনিভিত্তিক পাথর এবং এক প্রাকৃতিক জলধারা, যা সৃষ্টি ও শক্তির চরম প্রতীক। এই উৎসব শুধু একটি তান্ত্রিক উৎসব নয়, এ হলো নারী শরীর, ঋতুচক্র ও মাতৃত্বকে সম্মান জানানোর এক মহোৎসব, যেখানে পিরিয়ডস লজ্জার কিছু নয়, বরং শক্তির, গর্বের এবং সৃষ্টির পূর্ণ স্বীকৃতি। চলুন ভুল ধারণা ভাঙি এবং সত্যকে জানি, আর নারী শক্তিকে নমস্কার জানাই। এরকমই আরও অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। জয় মা কামাখ্যা।